আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টু প্রো ২ টা চ্যানেলেই দেওয়া আছে আগের যত ভিডিও। আজকে আমরা দেখাবো ইংরেজি ক্লাস 2 এর, যেটা আমাদের পরবর্তীতে নির্দেশনায় সেটা বাদ গেছে। তারপরও আমরা স্কুলের সুবিধার্থে বা বাচ্চাদের সুবিধার্থে আমরা এটা আ করলে এটলিস্ট বাচ্চাদের যে ধারণা বা বাচ্চাদের কি পরিমাণ অগ্রগতি হয়েছে সেটা আমরা করতে পারবো বা জানতে পারবো, বা গার্ডিয়ানরাও যদি দেখেন তারাও এই বিষয়ে ভালো একটা ধারণা পাবেন। তো শুরু করছি। অ্যাসাইনমেন্টের যে অ্যাসেসমেন্ট স্কুল নাম-টাম দিলাম। লিসেন অ্যান্ড ডু। লিসেন বলতে তারা শুনবে এবং কাজ করবে। এই ক্লাস 2 এর বাচ্চারা সেটা কি করবে? দেখেন, লিসেন, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ হলো দাঁড়াও, স্ট্যান্ড আপ প্লিজ। না, তখন সে এই কথা অনুযায়ী সে দাঁড়াবে। কাম হিয়ার, সে তখন একটু আসবে, জাস্ট অ্যাক্টিং করবে যে আসলে সে আমাদের যে কমান্ড বা ক্লাসরুম যে ল্যাঙ্গুয়েজগুলি সেগুলি সে বুঝতে পারতেছে কিনা। তারপরে কাম হিয়ার, এখানে আসো। ড্র এ সার্কেল, একটা গোলবৃত্ত দাও। শো মি ইওর ম্যাথ অর বাংলা বুক, যে বইটাই হোক সেটা যাতে বুঝতে পারে যে না এই বইটাই আমাকে চাচ্ছে বা এই বইটা স্যারকে দেখাইতে হবে। ওপেন ওপেন ইওর বুক প্লিজ, তোমার তোমার বইটি খোলো। লিসেন লিসেন অ্যান্ড অ্যান্সার, শুনবো এবং আমরা সেই শুনবো এবং অ্যান্সার দেব, মানে সে শুনবে এবং অ্যান্সার দিবে। হোয়াটস ইওর নেম, সে তখন তার নাম বলবে, রহিম, করিম, তারপরে তিশা, দিবা, যে নামটা হয় আর কি। আম তিশা আর আম দিবা, আম রহিম, এরকম ভাবে সে বলল। হাউ আর ইউ টুডে, তুমি কেমন আছো, তুমি আজকে কেমন আছো? আই এম ফাইন, আই এম ফাইন বা আম ফাইন। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আম 8 ইয়ার্স ওল্ড অর আই এম 6। এখানে যেহেতু আপনার 2 তে, সে 6 বা 7 বা 6 বা 7 ইয়ার্স বলতে পারে। 7 ইয়ার্স ওল্ড। তো আম 7 ইয়ার্স ওল্ড। তারপর হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ ইন বরিশাল, আই লিভ ইন ঢাকা, এরকম করে সে বলতে পারে। হোয়াটস দিস অর দ্যাট, যেমন এইটাকে কি, মানে এইটা হলো কোনো একটা বস্তু বা কোনো কিছু দেখে আমরা সেই জিনিসটা বলবো, যেমন একটা ডাস্টার বা একটা চক টেবিলের উপরে আছে। হোয়াট ইজ দিস, বা হোয়াটস হোয়াট ইজ দিস একটা হইতে পারে। এখানে যেহেতু অ্যাপোস্ট্রোফি আছে, হোয়াটস দিস, হোয়াটস দ্যাট, তখন সে বলে ইটস এ ডাস্টার, ইটস এ চক। মানে জাস্ট এভাবে সে যাতে ল্যাঙ্গুয়েজটা অ্যাক্টিভিটি করতে পারে। তারপর ৩য় নম্বরে, রিড দ্য ফলোয়িং লেটার্স বাই শোয়িং অ্যালফাবেট কার্ড। এই যে কার্ডটা, এটা কিন্তু আমাদের স্কুলে প্রতিটি স্কুলে আছে এবং নতুন করে কিন্তু লাস্ট ৩-৪ মাসে কিন্তু আবার নতুন আরেকটা সেট দিয়েছে। তো সেগুলি দেখে আমরা করব। যদি ইংলিশটা না থাকে, বিশেষ করে ইংরেজিটা যদি আপনারা ওইখানে খুঁজে না পেয়ে থাকেন, তাহলে নিজেরা বানিয়ে নিবেন বা যেকোনো দোকান বা ইয়ে থেকেও আপনি ইংলিশের কার্ডগুলি পেয়ে যাবেন। তারপর এখানে দেখেন, স্মল লেটারের এই এটা আপনি দেখালেন, সে তখন কার্ড দিয়ে বা সেইখান থেকে সেটা খুঁজে বার করবে। সে কার্ডটা শো করবে যে এই থেকে এই কার্ডটা তার, বা এইটার সাথে এটা মিলছে। জাস্ট তার মেন্টালিটি বা তার যে মেন্টাল গ্রোথটা আসলে হয়েছে কিনা, সে মূলত মিল করতে পারছে কিনা, এটার সাথে এটা মিলে কিনা সেটা দেখাবে। এ, ডি, এমটা কিন্তু বড় হাতের, এস বড় হাতের, জে, ও, এখানে ও, আর, বি, জি, টি, এল, কে, এন, এইচ, পি, পি, সি, ইউ। এখানে বড় হাত এবং ছোট হাত মিলে তারা যে গোটা করবে। তারপর রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, ইউজ ভিজুয়াল ওয়ার্ড কার্ড। ভিজুয়াল বলতে এইখানের কার্ডটা দেখে আমরা ইচ্ছা করলে এখানে বড় করে কার্ড বানাবো বা প্রিন্ট করে রাখতে পারি। যেমন তাকে আমি একটা পিঁপড়ার ছবি দিলাম, সে পিঁপড়াটা দেখলো এবং সে সেটা ইংরেজিটা বলল, অ্যান্ট, পিঁপড়ার তারপর একটা নৌকা দেখালাম, সেটা বোর্ড। এখানে শুধু যে এটা হলো জাস্ট মূল্যায়নের ক্ষেত্রে, যেহেতু আমাদের নির্দেশনার এটা নাই, অতএব আমরা ইচ্ছা করে নিজেরাও বানিয়ে নিতে পারি, যেটা অ্যাটলিস্ট ওদের ক্লাসরুমে যাতে মেলে বা ক্লাস অনুযায়ী যাতে সামঞ্জস্য হয়। ক্রো, কাক,
মানে কাকে একটা ছবি দেখে তার বললাম ডিয়ার, হরিণ, হরিণ একটা ছবি দিলাম, সে ডিয়ার বলল। এয়ার, কান, তারপরে একটা ছবি দেখালাম ব্যাঙের, সেটা ফ্রগ, একটা ঘরের ছবি দেখালাম হোম, এবং একটা মেয়ের ছবি দেখায় গার্ল। রাইট দ্য স্মল লেটার এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের, আমরা বাংলা যেটা বলি ছোট হাতের স্মল লেটার, ছোট হাতের এ বি সি ডি, যে এ ডি এরকম ভাবে এখানে একেবারে জেড পর্যন্ত লিখবে। তারপরে 6 নাম্বারে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস, এখানে সে ছবি দেখবে এবং সেই ছবি অনুযায়ী নিচে শব্দগুলি লিখবে। দেখেন এটাকে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার নেম, ছবিগুলো দেখো এবং শব্দগুলি রাইট, এগুলি নাম লেখো। তাহলে প্রথমটা কি আমরা দেখছি ঘুড়ি, ইংরেজি কি হবে কাইট, ওরা কিন্তু এটা পড়ছে এবং বইতে টোটালি দেওয়া আছে কাইট, কে আই টি এ কাইট। তারপরে এটা মানকি, এম দিয়ে শুরু হবে, সেটা মানকি, দুইটা করে কিন্তু ওদের শব্দ অলরেডি শেখা হয়ে গেছে টুতে, আর ওয়ানে একটা করে শব্দ। তারপর ফিশ, এফ আই এস এইচ ফিশ। র্যাট, এখানে র্যাট ইঁদুর হিসেবে। তো আরেকটা যেটা, এটা একটু অনেকেই যে টু এর বাচ্চারা বা একটু গোজামিলের মতো মনে হয় বা তারা বোঝে না, কিন্তু এটাই তাদের যে মেন্টালি গ্রো করা বা তাদের যে সোজা কথা, তারা এলোমেলো কথা থেকে বা এলোমেলো বর্ণ থেকে সে একটা সঠিক শব্দ বার করবে। তো এটা দেখাচ্ছি, টি এন এস ই, এখানে কি হইতে পারে, টি ই এনিস এরকম, সেখানে আমরা ঘুরে মানে তাকে বারবার এটা করতে দিয়ে ক্লাসরুমের ভিতরে যে সময় আমরা শেখাবো তখন তো এটা চেষ্টা করানো হবেই। আর এমনি দেখেন এন ই এস টি নেস্ট, এন ই এস টি নেস্ট, বি ও বি এ ও টি হয় নাই, বি ও এ টি বোট, বোট অর্থ নৌকা, নেস্ট অর্থ পাখির ভাষা। তারপরে এটা দেখেন আই ডি ডি এ আর ই, কি হবে মনে পড়ে? হুম, আচ্ছা। তারপরে এরপর আরো একটা আছে আর এস এ টি, এখানেও এই দুটো আপনারা এভাবে খুঁজে বের করে শব্দগুলি তাকে পড়াবেন। তারপর দেখেন রাইট দ্য ওয়ার্ড, রাইট দ্য ক্যার্ডিনাল ইন ওয়ার্ড, এন থেকে 10, 1 ও এন ই 1, টি ডব্লিউ 2, টি এইচ আর ডাবল ই 3, এফ ও ইউ আর 4, 5 এরকম করে করে দিবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের সবগুলো ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলেই থাকবেন। আল্লাহ হাফেজ।